আজকে একটি ছোট গল্প। গল্পটির নাম সোনার হাঁসের সাদা পালক। অনেককাল আগে এক হাঁস ছিল, তার পালকগুলি ছিল সোনার। হঠাৎ একদিন তার মনে পড়ল আগের জন্মে সে ছিল এক গৃহস্থ। তার ছিল বউ আর দুটি ফুটফুটে মেয়ে। হাঁস খুঁজে খুঁজে তার বাড়িতে এসে দেখলো বউ আর তার মেয়েদের খুব কষ্টে দিন কাটছে। পরের বাড়ি কাজ করে তারা বেঁচে আছে। হাঁসের খুব কষ্ট হলো, ভাবলো আমার পালকগুলো তো সোনার, ওদের যদি একটা করে পালক দিই ওরা ভালোভাবে বাঁচতে পারবে। এই ভেবে হাঁস তাদের ঘরের চালে উড়ে এসে বসলো। হাঁসকে দেখে তারা অবাক হয়ে জিজ্ঞাসা করলে, সোনার হাঁস তুমি কোথা থেকে এলে? হাঁস বলল, আমি আগের জন্মে তোমাদের বাবা ছিলাম। এখন থেকে তোমাদের আর অন্যের বাড়িতে কাজ করতে হবে না। তোমাদের মাঝে মাঝে একটা করে সোনার পালক দেব, সেটা বিক্রি করে তোমাদের চলে যাবে। এরপর থেকে হাঁস কথা মতো প্রতি মাসে একটি করে সোনার পালক দিয়ে চলে যেত। সেই পালক বিক্রি করে বউ আর দুটি মেয়ের বেশ সুখী দিন কাটত। একদিন বউ মেয়েদের বলল, হাঁসের মতিগতির ওপর নির্ভর করা ঠিক নয়। কখনো যদি আশা বন্ধ করে দেয় তখন কি হবে? তার থেকে এবার এলে আমরা ওর সব পালক ছিঁড়ে নেব। বাবার গায়ে খুব ব্যথা হবে এই কথা ভেবে মেয়েরা কান্নাকাটি করতে শুরু করলো। কিন্তু বউ তাদের ধমকে দিয়ে চুপ করে দিল। পরের বার হাঁস এলো। বউ বলল, তুমি আমার কাছে এসো, অত দূরে কেন থাকো? বউয়ের মিষ্টি কথায় হাঁস কাছে এলো। সে দুই হাতে হাঁসকে ধরে পটাপট সমস্ত পালকগুলি ছিঁড়তে লাগলো। হাঁসের আর্ত চিৎকারেও কান দিল না। কিন্তু সমস্ত পালকই ছিঁড়ে নেওয়ার পর সাধারণ হাঁসের পালকের মতো হয়ে গেল, একটাও সোনার নয়। বউ তখন হাঁসকে একটা খাঁচার মধ্যে রেখে দিল, প্রতিদিন খেতে দিল। কিছুদিন পর ফের হাঁসের গায়ে পালক গজালো, কিন্তু এবার আর সোনার নয়, সবাই সাধারণ পালক দেখতে পেল। বউ নিজের ভুল বুঝতে পেরে হাঁসকে ছেড়ে দিল। হাঁসও তার আগের জন্মের পরিবার ছেড়ে বনে চলে গেল, আর কোনোদিন ফিরে আসেনি। যাই হোক, গল্পটা কেমন লাগলো একটি লাইক, একটি কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।